এমবিস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাইছি। আজকে আপনাদেরকে করে দেখাবো গ্রিন চিলি সস রেসিপি। আসুন দেখে নেই কীভাবে বানাতে হয়। এখন আমি একটি প্যান গ্যাসে দিয়ে দিচ্ছি, 200 গ্রাম কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, 1/4 কাপ পানি দিয়ে দিচ্ছি, 10-12টা কুল দিয়ে দিছি। এখন আমি গ্যাসটা অন করে দিচ্ছি, সিদ্ধ করে নেব। এখন আমি কাঁচামরিচ আর কুল ঢাকনাতে থেকে আমি 5 মিনিট সময় সিদ্ধ করে নিছি। এখন আমি নামিয়ে নিব। এখন আমি কুলের গুটিগুলো ফেলিয়ে আমি গ্রাইন্ডারে জারে গ্রাইন্ড করে নিব। এরকম গুটিগুলো ফালিয়ে দিছি। এখন আমি কয় টুকরো আদা, রসুন, পেঁয়াজ নিয়ে নিয়েছি, এর মধ্যে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। মরিচ আর কুলগুলো আমার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি, অল্প পানি দিয়ে নিয়েছিলাম আমি। এখন আমি ঢেলে নিব একটা ছাঁকনিতে। এখন আমি চেলে নিব। এখন আমার কাঁচামরিচ আর কুলটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। 1/4 কাপের অল্প কম আমি চিনি দিয়ে দিছি। 1/2 চা চামচ লবণ দিয়ে দিছি। 1/4 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিছি। 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিছি। এখন আমি গ্যাসটা অন করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিছি। এখন আমি নেড়ে চেড়ে জাল করে নেব। এখন আমি 0.5 গ্রাম সোডিয়াম বেনজয়েট দিয়ে দিছি। এটাই সসটা সংরক্ষণ করে রাখবে। আমার 1/2 লিটার সস আছে, 1 লিটারে 1 গ্রাম দিই। হাফ চা চামচ অ্যাসিড দিয়ে দিলাম। অ্যাসিডের পরিবর্তে আপনারা 2 চা চামচ ভিনেগার দিয়ে দিবেন। আমার সসটা হয়ে গেছে, আর 2 মিনিট সময় জাল করে নিব। এখন আমার সসটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিছি। এখন আমি নামিয়ে নিব। এখন আমি সামান্য পরিমাণে গ্রিন ফুড কালার দিয়ে দিছি। যেহেতু আমার গ্রিন চিলি সস, গ্রিন কালারটা দিয়ে দিছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। সাইডের থেকে আমি উঠিয়ে নিচ্ছি একটা স্প্যাচুলা দিয়ে। এখন আমি সসটা বোতলে ভরাই নিব। গরম গরম থাকতে ভরাইতে হয়। এই আমার সসটা বোতলে ভরাই নিছি। দেখুন, এখন আমি সিল করে নেব। এরকম মোমের টুকরা বাজারে থেকে এনে নিয়েছি। এই একটা টেমায় আমি তাওয়ার মধ্যে গ্যাসে বসিয়ে দিছি, গলিয়ে নিছি। এখন আমি বোতলটার ক্যাপ লাগিয়ে দিছি। টাইট করে লাগাইতে হবে। এখন উল্টা করে আমি মোমের মধ্যে ডুবাইয়ে দিছি। যত জায়গা এই ক্যাপের ফাঁকা আছে সব বন্ধ হয়ে গেল, অটোমেটিক সিল হয়ে গেল। এখন 1 বছর পর্যন্ত রেখে খেতে পারবেন। এইটা সিলটা না খুললে 1 বছর থেকে যাব। দেখুন আমার সসটা কত সুন্দর হয়েছে, কালারটা সুন্দর হয়েছে। এই চিলি সস খুবই সুস্বাদু হয় খেতে। গ্রিন চিলি সসটা অনেক ভালো লাগে। আপনি পরোটা রুটির সাথে খেতে পারবেন, অনেক সুন্দর লাগে।
এরকম সহজ রেসিপি হতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করুন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।